হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো নতুন একটি রান্না নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। এটা হচ্ছে নিরামিষ একটি ওলের ডালনার রেসিপি, পুরোপুরি বাঙালি রান্না। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো রান্না করতে কি কি লাগছে উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। এটা হচ্ছে ওল কেটে রেখেছি ডুমো করে, তার সাথে আলু ডুমো করে কাটা। ওল আর আলু দিয়ে ডালনাটা হবে, আলু ডুমো করে কাটা। এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা হচ্ছে শুকনো খোলায় জিরা রোস্ট করে সেটা আদা দিয়ে বাটা রয়েছে। আর এটা ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এদিকে আছে নুন, আছে হলুদ, আর সামান্য পরিমাণ মতো চিনি। তো প্রথমেই যেটা করতে হবে আমাদেরকে, ওলটাকে একটু আধা সেদ্ধ করে নিতে হবে। দেখো হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি, একটু আধা সেদ্ধ হবে, চেক করে নিয়ে নামিয়ে নিতে হবে। এদিকে আদা জিরার পেস্টের মধ্যে আমি লাল লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি মশলা দিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ওলটা মানে আধা সেদ্ধ করে একটা ফুটো পাত্রের মধ্যে রেখেছি জলটা ঝরিয়ে। তারপর যেটা করব, কড়াই গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে সেখানে একটু সাদা তেল দিয়ে দেব। তারপরে তেলটা গরম হলে তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সেই আধা সেদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেব। সেটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাজা করে নিতে হবে। তো এটা ভাজা হতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো এই দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা পাত্রে। তারপর সেই তেলের মধ্যে আরও তেল অ্যাড করব। তেল অ্যাড করে সেই তেলটা গরম হলে যেটা ফোড়ন রেখেছি আমি দেবার জন্য, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সেটা এখন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়ার পর্যন্ত ভাজা করতে হবে। আলুতে আমি নুন হলুদ অ্যাড করছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো মতন ভেজে নিতে হবে। একটু কম আগুন করে সেটাকে ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা আধা সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছি আলুগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ওই মিক্স করা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আলুটাকে অল্প কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে আলুটাকে কষিয়ে নেব কম আগুন করে। তারপর ঢাকাটা খুলে দিয়ে যেই ওলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ওলগুলো এই পর্যায়ে অ্যাড করতে হবে। তারপর ওল আর আলু এই দুটো মিশ্রণে আর মশলা, এই তিনটে কম্বিনেশনকে ভালো মতন কষাতে হবে। কষানোর মাঝে মাঝে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে এবং কষানোর মাঝে মাঝে একটু জল অ্যাড করলে ভালো হয়, তাহলে মশলাটা ভালো মতন কষে যায়। তো এই দেখো মশলাটা আমার আধা আধি কষেছে। এই যে আমি জল অ্যাড করলাম। একটা কথা বলে রাখি যে জল যখনই আমরা তরকারিতে অ্যাড করব এই কষানোর সময়, সেটা একটু হালকা গরম জল অ্যাড করব। এই দেখো আবার আমি ঢাকা দিয়ে দিলাম। সেটা প্রায় 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করছি। কষিয়ে নেব ভালো মতন, খুব ভালো পরিমাণে কষাতে হবে মশলা দিয়ে ওল আর আলুটাকে, তাহলে খুব ভালো টেস্ট হবে। তো এদিকে কষাতে কষাতে পাশে আমি গরম জল করে রেখেছিলাম তরকারিতে ঝোলটা দেবার জন্য। তো সেই জলটা এখন অ্যাড করে দিলাম। এবার এটাকে হাই ফ্লেম করে দেব এবং জলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে তারপর আমি আগুনটা কমিয়ে দেব, মিডিয়াম ফ্লেম করে দেব। ঝোলটা ফুটে এলে তারপর মিডিয়াম ফ্লেম করে দেব এবং ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপরে সেটা হয়ে গেলে 4-5 মিনিটের মতো লাগবে, হয়ে গেলে নামিয়ে নেব। ঘি গরম মশলা দিয়ে পরিবেশন করব। এটা আশা করি যদি ভালো লাগে রেসিপিটা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে, বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে। একটা নিরামিষ আইটেম, খুবই ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।